নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, ফেব্রুয়ারি 2026-এ আমরা যদি মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে এই মাসটাকে দেখি, তাহলে আপনাদের অধিপতি গ্রহ বুধ, যিনি আপনাদের অষ্টমভাবে অবস্থান করছেন, তিনি কিন্তু মাসের শুরুতেই কয়েকটা দিনের মধ্যেই আপনাদের ভাগ্যস্থানে সঞ্চার করছেন। মাসের শেষের দিকটাতেও কিন্তু আপনাদের নবমভাবে রাহু চারটে গ্রহের সাথে একত্রে থাকছে, অর্থাৎ রাহুকে নিয়ে আমরা আপনাদের নবমভাবে পঞ্চগ্রহ যোগ পাচ্ছি। এর ফলে বেশ কয়েকটা বৃহৎ পরিবর্তন মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা ফেব্রুয়ারি 2026-এ এক্সপেক্ট করতে পারেন। এই মাসটাতে কিন্তু আপনাদের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে একটা বড় পরিবর্তন মিথুন পেতে পারেন। মেন যে জায়গাটা মিথুন রাশি বা লগ্ন পাচ্ছেন, সেটা হচ্ছে এই যে রবি, শুক্র, মঙ্গল, এই চারটে গ্রহ, তারা যেমন চতুর্গ্রহ যোগ তৈরি করেছিল মকর রাশিতে অবস্থান করে আপনাদের অষ্টমভাবে, এই চারটি গ্রহই কিন্তু এই মাসটাতে আপনাদের ভাগ্যস্থানে সঞ্চার করছেন এবং রাহুর সাথে অবস্থান করছেন। এটার কিন্তু একটা বিগার ইম্প্যাক্ট মিথুনের ক্ষেত্রে পড়বে। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক ঝলকে দেখে নেব 1 ফেব্রুয়ারি 2026-এ মিথুনের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে। না, আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে অবস্থান করছেন এবং তিনি অতিচার গতিতে রয়েছেন। এই অতিচার গতিতে দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের সপ্তম এবং দশমপতি, তিনি কিন্তু থাকবেন প্রায় 2032 সাল পর্যন্ত। পুরো মাসটাতেই কেতু সিংহ রাশিতে অবস্থান করছেন। মকর রাশিতে মাসের 1 তারিখে আমরা কিন্তু 4টি গ্রহকে পাচ্ছি, রবি, বুধ, শুক্র এবং মঙ্গল। রাহুকে আমরা কুম্ভ রাশিতে পাচ্ছি, শনিদেবকে আমরা মীন রাশিতে তার নিজের নক্ষত্রে পাচ্ছি। তাহলে ফেব্রুয়ারি 2026-এ আমরা যদি মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মেন্টাল হেলথটাকে দেখি, তাহলে অজানা ভয়ের কারণে যে একটু আতঙ্কের মধ্যে ছিলেন, সেই আতঙ্ক থেকে কিন্তু দেখবেন 4-5 তারিখের পর অনেকটাই রিলিফ পাবেন। যদিও এই ভয়ভীতি আতঙ্কের কারণ হয়তো আপনারা খুঁজে নাও পেতে পারেন, তবে বিশ্বাসজনিত যে দ্বন্দ্ব, সেই বিশ্বাসজনিত দ্বন্দ্ব কিন্তু অনেকটাই কমবে 7 তারিখের পর। মানসিক অস্থিরতা হয়তো অল্প বিস্তর থাকলেও মানসিক দুশ্চিন্তা এই মাসটাতে মিথুন অনেকটাই কমতে দেখতে পাবেন, বিশেষ করে 7 তারিখের পর। মাসের প্রথম দিকটাতে আমরা ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে মিথুনের একটুখানি হলেও কিন্তু নার্ভের কোনো দুর্বলতা পেতে পারি, পেটের কোনো প্রবলেম বা ডাইজেস্টিভ সিস্টেমের কোনো সমস্যা মিথুনকে একটু নাড়া দিতে পারে। যাদের হরমোনাল কোনো ডিজিজ রয়েছে, তাদের সেই হরমোনাল প্রবলেম হয়তো মাসের প্রথম দিকটাতে কিছুটা বাড়তে পারে, যাদের জন্ম রাশি বা লগ্ন মিথুন। আমরা যদি ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখি, তাহলে এই মাসটাতে দেখবেন মাস যত এগোবে হঠাৎ করে যে সমস্ত আটকে থাকা টাকা পয়সা ছিল, সেই আটকে থাকা টাকা পয়সাগুলো কিন্তু রিলিজ হবে। যদিও হঠাৎ করে খরচের মাত্রা মিথুনের কিছুটা বাড়তে পারে, তবে দূরবর্তী স্থান থেকে হঠাৎ করে একটা ফাইন্যান্সিয়াল বেনিফিট মিথুন পেতে পারেন। যে কোনো ধরনের রিস্কি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু মিথুনকে একটু চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিতে হতে পারে ফেব্রুয়ারি 2026-এ। আমরা যদি চাকরি জীবন বা কর্মজীবন বা ব্যবসার ক্ষেত্রটাকে দেখি মিথুনের, তাহলে এই মাসটাতে ওয়ার্ক প্যাটার্ন পরিবর্তিত হতে পারে, ব্যবসার ধরন বদলাতে পারে। যারা কোনো প্রাইভেট বা সিক্রেট কাজকর্ম করেন, যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন, তারা কিন্তু দেখবেন এই মাসটাতে ব্যাকএন্ডের কিছু দায়িত্ব আপনাদের ওপর আসতে পারে। মাসের শেষের দিকটাতে অর্থাৎ 20-22 তারিখের পর দেখবেন ভাগ্যভাবের সাহায্য সহযোগিতা অনেকটাই বাড়বে। যারা এডুকেশন সেক্টরে রয়েছেন, যারা টিচিং প্রফেশনে রয়েছেন, যারা কনসালটেন্সিতে রয়েছেন, তারা একটা ভালো গ্রোথ ফেব্রুয়ারির 3rd উইকে এক্সপেক্ট করতে পারেন। এই মাসটাতে কিন্তু হঠাৎ করে আপনাদের চলার পথ পরিবর্তিত হতে পারে বা ট্র্যাক চেঞ্জ হতে পারে। যারা দীর্ঘদিন ধরে ট্র্যাক চেঞ্জ করতে চাইছিলেন প্রফেশনালি, তাদের জন্য ফেব্রুয়ারি 2026-এর সেকেন্ড হাফ বেশ শুভ বলা যেতে পারে। যদি আমরা ফ্যামিলি লাইফ বা সন্তানের জায়গাটাকে দেখি, তাহলে এই মাসটাতে মিথুনের যারা জাতক বা জাতিকা রয়েছেন, পারিবারিক জীবনের কোনো গুপ্ত বিষয় হঠাৎ সর্বসমক্ষে আসতে পারে। মেন্টাল ডিস্টেন্স পরিবারের লোকেদের সাথে কিছুটা বৃদ্ধি পেতে পারে। সন্তানদের হঠাৎ করে
তাদের বিহেভিয়ারাল প্যাটার্নের কারণে হতে পারে, তাদের হেলথের কারণে হতে পারে, একটুখানি হলেও কিন্তু দুশ্চিন্তার মধ্যে মিথুন থাকতে পারেন। মাসের শেষ দিকটাতে আবার ফ্যামিলি লাইফে অনেকটাই স্বস্তি মিথুন পাবেন ফেব্রুয়ারি 2026-এ। সন্তান ধারণের ক্ষেত্রে বাধাবিঘ্ন কিন্তু অনেকটাই কমবে ফেব্রুয়ারি মাসের 20 তারিখের পর। আমরা যদি প্রেম জীবন বা ম্যারেড লাইফটাকে দেখি তাহলে এই মাসটাতে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝির পর্ব হয়তো তৈরি হতে পারে। মিথুনের মধ্যে কিন্তু সন্দেহ প্রবণতা বিশেষ করে বিবাহিত জীবনে বা প্রেমকে ঘিরে তৈরি হতে পারে। তবে এই মাসটাতে দেখা যাবে আপনাদের সঙ্গীর সঙ্গে কিন্তু কিছুটা হলেও আপনারা মানসিক দূরত্বের মধ্যে থাকতে পারেন। তবে শেষের দিকটাতে দেখা যাবে একটা ভালো বিশ্বাসের ভিত্তিপ্রস্তর তৈরি হবে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের প্রেম জীবনে বা বিবাহিত জীবনে। আমরা যদি মিথুনের শিক্ষা জীবন বা বিদেশ সংক্রান্ত ব্যাপারটাকে দেখি তাহলে এই মাসটাতে রিলিজিয়াস অ্যাক্টিভিটিস অনেকটাই বাড়বে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। হঠাৎ করে বিদেশে যাওয়ার মতন পরিবেশ পরিস্থিতি বা কিছু নতুন সুযোগ আপনারা পেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু স্ট্রিম চেঞ্জ হতে পারে ফেব্রুয়ারি 2026-এ মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের। এই মাসটাতে শেষের দিকটাতে বিশেষ করে 20 তারিখের পর শিক্ষাকে ঘিরে কিছু গুড নিউজ এক্সপেক্ট করতে পারেন। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে মিথুন রাশি গঠিত সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন ফেব্রুয়ারি 2026 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা এই মাসটাতে কিন্তু মৃগশিরার মানসিক চঞ্চলতা বাড়বে। হঠাৎ করে নতুন কিছু খোঁজার প্রবণতা আপনাদের মধ্যে তৈরি হতে পারে। যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটুখানি হলেও কিন্তু কনফিউশনের মধ্যে মৃগশিরা থাকতে পারেন। তবে লার্নিং মেন্টালিটি ফেব্রুয়ারি 2026-এ মৃগশিরার অনেকটাই বাড়বে। যারা নতুন কিছু লার্ন করতে চাইছেন তারা যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মাসটাতে নেন, এই লার্নিং বা এই সময়ে যেটা লার্ন করবেন পরবর্তী কালে কিন্তু সেটা কেরিয়ারের ক্ষেত্রে একটা ভালো গ্রোথ মৃগশিরাকে এনে দিতে পারে। বাক্যের কারণে কিছুটা মানসিক চাপের মধ্যে পড়তে পারেন। ভ্রমণের যদি কোনো পরিকল্পনা করেন সেটা একটা ভালো রেজাল্ট দিতে পারে। এই মাসটাতে কিন্তু বেশ কিছু জায়গাতে দেখবেন একটা স্বচ্ছ ধারণার মুখোমুখি হবে মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা। ফেব্রুয়ারি মাসের শেষের দিকটাতে মৃগশিরা জাতক বা জাতিকারা অনেক বেশি মানসিক দিক থেকে স্টেবল থাকবেন। যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা তারা যদি মনে করেন ফেব্রুয়ারি 2026-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন তাহলে এই মাসটাতে ব্রিদিং এক্সারসাইজ যদি একটু বাড়িয়ে দিতে পারেন সেটা কিন্তু আপনাদের ওপরে একটা বেশ বিগার ইম্প্যাক্ট আনতে পারে। আফটার অল 4টি গ্রহ রবি শুক্র বুধ এবং মঙ্গল রাহুর সাথে একত্রে আপনাদের নবম স্থানে অবস্থান করছেন। যাদের জন্ম নক্ষত্র আদ্রা এই মাসটাতে আদ্রার কিন্তু ইমোশনের জায়গাটাতে একটা বেশ বড় রদবদল হবে। এই মাসটাতে কিন্তু ইমোশনাল ইমব্যালেন্স আদ্রা তৈরি হতে পারে। তবে পুরনো কোনো পেইন বা কষ্ট সেখান থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন। হঠাৎ করে কোনো বড় ধরনের ডিসিশন হয়তো আদ্রা নিতে পারেন। এই মাসটাতে সম্পর্কের ক্ষেত্রে দেখবেন ভাঙা এবং জোড়া দুটো ঘটনাই প্যারালালি ঘটবে। পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে নতুন সম্পর্কে লিপ্ত হওয়ার পসিবিলিটি অনেকটাই বাড়বে। অ্যাস্ট্রোলজিক্যালি মানসিক দিক থেকে কিন্তু নিজেদেরকে অনেক বেশি মুক্ত রাখতে পারবেন। যারা মানসিক দিক থেকে খুব ভারাক্রান্ত ছিলেন তারা সেকেন্ড হাফটাতে মানসিক দিক থেকে অনেকটাই স্বস্তি পেতে পারেন যদি জন্ম নক্ষত্র হয় আদ্রা। এই মাসটাতে পরিবর্তনের কিছু ইঙ্গিত পেতে পারেন। নিজেদেরকে মানসিক দিক থেকে অনেক বেশি শক্ত করতে পারবেন। তবে কথার মধ্যে কিন্তু কিছুটা হলেও আদ্রা নক্ষত্রে জাতক বা জাতিকাদের একটা শার্পনেস তৈরি হতে পারে। এই মাসটাতে কষ্ট পেলেও সেই কষ্ট থেকে একটা খুব ভালো লার্নিং আপনারা পেতে পারেন বা একটা ভালো লেসন লার্ন করতে পারেন। নতুন কিছু শুরু হওয়ার একটা স্ট্রং পসিবিলিটি ফেব্রুয়ারি 2026-এ আদ্রা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে রয়েছে। যাদের জন্ম নক্ষত্র আদ্রা তারা যদি ফেব্রুয়ারি 2026-কে আরও কিছুটা বেশি এনজয় করতে চান বা আরও কিছুটা প্রমোট করতে চান খুব ভালো ফল পেতে পারেন ইমোশনাল ক্লিনজিং রিচুয়াল যদি আপনারা পারফর্ম করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু এই মাসটাতে দেখবেন সব কিছুকে সুন্দরভাবে একটা
অ্যালাইনমেন্টে আনতে পারবেন। এক কথায় বলা যেতে পারে নিজেদেরকে গুছিয়ে আনার একাধিক সুযোগ কিন্তু পুনর্বসু এই মাসটাতে পেতে পারেন। পরিবারের মধ্যে একটা পিস অ্যান্ড হ্যাপিনেস তৈরি হবে। এই মাসটাতে খুব ভালো নলেজ ডেভেলপ করবে আপনাদের। বিশ্বাস এই মাসটাতে কিন্তু নতুন করে তৈরি হবে। যারা বিশ্বাস ভঙ্গের কারণে ভীষণ রকমভাবে মনস্তাপের শিকার হচ্ছিলেন, ফেব্রুয়ারি 2026-এ দেখবেন নতুন করে আবার ট্রাস্ট বিল্ডিং করতে পারে। বেশ কিছু গুড নিউজ এক্সপেক্ট করতে পারেন পুনর্বসুর জাতক বা জাতিকারা ফেব্রুয়ারি 2026-এ। বিগত মাসগুলোতে পুনর্বসু নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা একটুখানি হলেও স্টেবিলিটি কমতে দেখছিলেন বা স্টেবিলিটির অভাব বোধ করছিলেন, তারা কিন্তু দেখবেন অনেকটাই স্টেবিলিটি ফেব্রুয়ারি 2026-এ পাবেন। এই মাসটাতে মানসিক দিক থেকেও অনেক বেশি ব্যালেন্স থাকবেন পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা। ফিউচার প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি 2026 পুনর্বসুকে অনেকটাই হেল্প করতে পারে। এই মাসটাতে বলা যেতে পারে সব ব্যাপারেই একটা বেশ ভালো রে অফ হোপ পেতে পারেন। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তারা যদি মনে করেন ফেব্রুয়ারি 2026-কে আর একটু বেশি এনজয় করবেন বা কিছুটা প্রমোট করবেন, খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে 5-10 মিনিট শুধুমাত্র যদি চুপচাপ একটু বসে থাকতে পারেন এবং শ্বাসের দিকে একটু ধ্যান দিতে পারেন, তাহলে আমরা যদি একদম সংক্ষেপে মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে ফেব্রুয়ারি 2026-কে দেখি, তাহলে আমরা জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে এটা বলতে পারি এই মাসটাতে ভয় থেকে একটা বিশ্বাসের দিকে নিজেদেরকে নিয়ে যেতে পারবেন। চাপ থাকলেও সেখান থেকে নিজেদের নলেজ লেভেলটাকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন। অস্থিরতা বাড়লেও সেই অস্থিরতা কিন্তু একটা নতুন পথের দিকে আপনাদেরকে ঠেলে দেবে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।